হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। এখন আমি রয়েছি গংহামনে। কোরিয়াতে ক্রিসমাস মান্থ থেকে শুরু করে নিউ ইয়ার সেলিব্রেট সমস্ত কিছুর জন্য অনেক জায়গাতে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল অর্গানাইজ করা হয়েছিল। মানে আমরা যেটা বলি আমাদের ভাষায় মেলা টাইপের। তো এখানেও বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের ডেকোরেশন, লাইটস আর মার্কেট বসেছিল ক্রিসমাস নিউ ইয়ার উপলক্ষে, যেটা এরা উইন্টার ফেস্টা বলছে। তো সেটাই একটা আমরা ঘুরতে এসেছি দুজনে মিলে। তো আমরা এখন রয়েছি গংহামনের মার্কেট যেটা বসেছে, ওই মার্কেটটা এক্সপ্লোর করতে। এই জায়গার সাথে তোমরা আগে থেকেই পরিচিত আছো, আমি আমার অনেক ভিডিওতে তোমাদেরকে এই জায়গাটা দেখিয়েছি। তো এই হচ্ছে মার্কেটের এন্ট্রি গেট। ঢুকতেই এই সুন্দর সুন্দর ছোট ছোট হাট টাইপের বসেছিল। ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে ছোট ছোট অনেক স্টল বসেছে জিনিসের। যেহেতু মার্কেট, দোকানপাট তো হবেই, কিন্তু আমার এই মেয়েটাকে ভীষণই ভালো লাগছিল। কি সুন্দর কস্টিউম পরে গ্রিন কালারের বেলুন সবাইকে দিচ্ছিল। তো এখানে টোটাল 42টা স্টল বসেছিল। তার মধ্যে অনেক অ্যাক্টিভিটি স্টলও রয়েছে, প্লাস জিনিসপত্র কেনারও প্রচুর স্টল রয়েছে। তো ওটাই আমরা ঘুরে দেখছিলাম যে কিছু আমাদের নেওয়ার মতো যদি থাকে তো কিনবো। তো অনেকটাই ঘুরলাম ফিরলাম, বেশ ভালো লাগছিল, সুন্দর সুন্দর করে সাজানো গোছানো। তারই মাঝখানে ছোট্ট পাপিগুলো এসেছিলো ঘুরতে। এদেরকে দেখলে তো আমার দিনটা এমনি ভালো হয়ে যায়। ভীষণই ঠান্ডা ছিল, কারণ একটা ফাঁকা জায়গাতে তৈরি তো এই জায়গায় পুরো মার্কেটটা, যার জন্য। কিন্তু মানুষজন ক্রিসমাস নিউ ইয়ারে আনন্দে একদম জাস্ট ভিড় করেছে। অনেক সুন্দর সুন্দর কোরিয়ান জিনিসপত্রও ছিল এখানে, হোম ডেকোরের জিনিসপত্র ছিল, কিন্তু দামগুলো অনেকটাই এক্সপেন্সিভ তুলনামূলক বাইরের থেকে। হবেই, স্বাভাবিক ব্যাপার, একটা মার্কেট বসেছে, একটু দাম তো বেশি হবে। আর সেই মার্কেটটার মাঝখানে একটা বড় ক্রিসমাস ট্রি বানানো ছিল, আর তারই পেছনে ছিল এরকম একটা ফটো বুথ, যেখানে সবাই ফটো তোলার জন্য জাস্ট ভিড় করে দিয়েছে। আমরাও ভিড় করেছিলাম যে এখানে একটা আইকনিক পোজে ফটো তোলার সবার। তো যাই হোক, ওরা ফটো তোলার লোকও ছিল। অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো ছিল। অ্যারেঞ্জমেন্ট নিয়ে তো কিছু বলারই নেই, কোরিয়ার সব কিছুরই অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো থাকে। মানে ঘুরে শান্তি মতো এক্সপ্লোর করা যায় জিনিসপত্র। আর এই বড় গাছটা আমার ভীষণই ভালো লাগছিলো। মানে এটা ছিল পুরো মার্কেটের একটা হাইলাইট স্পট। তারই পাশে আর একটা ছোট্ট গাছও ছিল, আর তার পিছনেই চলছিল লাইট শো। কিছুক্ষণ পর আমি তোমাদের সাথে ওটাও শেয়ার করব। আর এই পাশে ফটো বুথটা ছিল, এখানে তোমার পুরো খাবার বানানো ছিল, কোরিয়ান যে খাবারগুলো হয়, বেকারি ফুড, তো ওগুলো পোজ দিয়ে দিয়ে ফটো তোলা। তো আমরাও সেখানে অনেক ফটো তুলেছি। আমি চেষ্টা করবো তোমাদেরকে সাইডে লাগিয়ে দেওয়ার। তাই আর কি, আশেপাশে এরকম প্রচুর মার্কেট ছিল, ঘুরে দেখছিলাম আমরা যে আমাদের নেওয়ার মতো যদি কিছু থাকে তো আমরা শপিং করব। নতুন নতুন সেরকম কিছু দেখিনি। তো ধীরে ধীরে আমরা মার্কেটটা এক্সপ্লোর করে বাইরের দিকে বেরিয়ে আসলাম। এসে এই সাইডে পুরো লাইটের শো ছিল। দেখতে পাচ্ছ ডেকোরেশনটা কি সুন্দর লাগছে। এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছ, হেচিকে দিয়ে উইন্টার ফেস্টা। আর এই লাইটটা আমার ভীষণই ভালো লাগছিল। বিভিন্ন ধরনের কালার চেঞ্জ হচ্ছিল বারে বারে, তার জন্য আরও বেশি ভালো লাগছিল। আর তারই পাশে ছিল এভাবে ফুল একটা, মানে ডিজে ফাইভ হয় না, যে যায় ডান্স করি, ডান্স ফ্লোর টাইপের, তো এটা বানানো ছিল। ফুল মিউজিক বাজছিল, লাইট চেঞ্জ হচ্ছিল, মানে পুরো একটা ডান্স ফ্লোরের মতো বানানো ছিল এই জায়গাটা। আর তারই পাশে ছিল একটা বড় হেঁচি। তারাও তোমাদের দেখিয়ে দিই কত বড় সে। দেখেছো আমি ওর কোথায়, এত ভালো লাগে না আমার হেঁচিটাকে, মনে হয় আমি তুলে একে নিয়ে বাড়ি চলে আসি, বাট নিয়ে আসতে পারি না। বাট কত বড়, জাস্ট কত বড়, ওয়াও। তারই পেছনে ছিল গোয়েম্বাকুম প্যালেস। এই প্যালেসটাতে আমি এর আগেও এসেছি, এর ভিতরেও তোমাদেরকে পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়েছি। এখন এই প্যালেসটারই বাইরে পুরো লাইট শো হচ্ছিল। সেই লাইট শোরই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো।
অনেকক্ষণে লাইট শো, প্রচুর প্রচুর সুন্দর, প্রচুরই সুন্দর। আর পাশে যেহেতু পাহাড়, এত বেশি ঠান্ডা হাওয়া আসছিল যে হাতগুলো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছিল। তো তারই মাঝখানে আমরা দুজন অটিসাটি হয়ে দাঁড়িয়ে জাস্ট লাইট শোটা দেখছিলাম। বুঝতেই পারছো -3 টেম্পারেচার চলছে, তার মধ্যে জানুয়ারি, কোরিয়ার টেম্পারেচার মারাত্মক ড্রপ হয়ে গেছে। লাইট শোটা দেখে আমরা চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। প্রচুর খাওয়ার স্টল ছিল ওখানে, এমনিও মেলা না বসলেও আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট থাকে এখানে, বাট শুধুমাত্র উইন্টার ফেস্টার জন্য এখানে প্রচুর ফুড স্টল বসানো হয়েছিল। তো আমাদের খাওয়ার মতো আমি সেরকম কিছুই পাইনি, শুধু এই চিজ কর্ন ডগটাই ছিল। এটাই আমার মনে হলো যে সুইটেবল এখন এই মুহূর্তে এটা খাওয়া। বলতে বলতে কাজও সারা সাঁত নিয়ে চলে এসেছে, তো দুজনে মিলে ঘপাঘপ খেয়ে নিয়েছিলাম। ঠান্ডাতে তো একটুকু আর থাকতে পারছিলাম না যে হাতে গ্লাভস খুলে খাবো খাবারটা। তো এখানে হচ্ছে ফটো বুথ আছে, এখানে মানে ফটো টটো তোলা যাবে। তো আমরা ওখানে ফটো তুললাম আমাদের। এই দেখো, তারই পাশে ছিল আর একটা বুথ, যেখানে এইভাবে তুমি তোমার উইশ লিখে এখানে তুমি টাঙিয়ে দিতে পারবে এখানে, আর তারপরে ওরা ওখানে তোমাকে ফটো তোলার অ্যাক্সেস দিয়ে দেবে। তো এরকমই ছোটো ছোটো ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি প্রচুর হয় কোরিয়ার যে কোনো ফেস্টিভ্যালে বলো, কোনো হাট বা মেলা বসলে, সব কিছুতেই ওরা সবার এন্টারটেনমেন্টের জন্য জিনিস রাখে। তো তারপরে আমরা চলে এসেছিলাম ছঙ্গেছং লেকে, তারই পাশে গঙ্গামুনের পাশেই ছিল ছঙ্গেছং লেক। তো এখানেও ক্রিসমাসের পুরো ডেকোরেশনে ভরা। এখানে বাচ্চাদের জন্য একটা টয় ট্রেনের ব্যবস্থা ছিল, ছোট্ট একটা রাইডস, আর বড়দের জন্য তো দেখতেই পাচ্ছ কত ডেকোরেশন। এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, তোমরা দেখো কি সুন্দর করে সাজানো গোছানো জায়গাটা। এই হচ্ছে ছঙ্গেছং স্ট্রিম, আর এই জলের ওপরেই পুরো কোরিয়ান যে হিস্ট্রি রয়েছে সেটারই একটা পার্ট ওরা এখানে তুলে ধরেছে লাইট শোর মাধ্যমে। পুরো ল্যান্টেন শো দেখো কি দারুণ লাগছে, আর পুরো স্ট্রিমটা এত সুন্দর লাগছে। এত ট্যুরিস্ট এখানে, প্লাস লোকাল লোক সবাই এখানে ভর্তি। তো এই পুরো জিনিসটার মুখটা ছিল গেটের দিকে, ছঙ্গেছং স্টিমের ওই সাইডে। দেখো সব রাজারা রানীকে বিয়ে করে নিয়ে যাচ্ছে, পুরো একটা থিমের এক্সিকিউট করেছে এরা, মানে এত ভালো লাগছিল। এই যে ওরা যে বিয়ের পর ওয়াইফকে নিয়ে যায় পালকি করে, আমরা যেটা বলি আমাদের ভাষায় পালকি, তো ওরাও এইভাবেই নিয়ে যায়। কোরিয়ান কিছু কিছু কালচার ইন্ডিয়ান কালচারের সাথে অনেক মিলও রয়েছে। তো আর এখানে ছোট্ট ছোট্ট কোরিয়ান বাচ্চারা যারা খেলছে, তার পাশে ছিল এখানে ম্যাজিক্যাল ওয়াটার শো। তো এখানে মানে রিভারের মধ্যে পুরো লেজার শো চলছিল, দেখো জলের মধ্যে কি ভালো লাগছে না দেখতে। এই শোটা অনেকক্ষণ ধরে হয়েছিল, আমি ছোট ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদের ভালো লাগবে। আমার তো বেশ ইন্টারেস্টিং লেগেছে, আমি কোনোদিন এইভাবে জলের মধ্যে লাইট শো দেখিনি। এত লাইট দেখার পর সায়ন্ত বলছে আমরা এসে এসেছি চন্দননগরের লাইট, বলছে চন্দননগরের লাইট দেখতে এসেছি। আশেপাশে প্রচুর মিউজিক বাজছে, আমি দেখাই তোমাদের ব্যাকগ্রাউন্ড। খুব সুন্দর বানিয়েছে এরা, ভালো লাগছে। ওদিক থেকে আসলাম, অনেকটাই চলে এসেছি। আকাশটা দেখে মনে হচ্ছে স্নো পড়তে পারে, কিন্তু আজকে স্নোফলের কোনো ইয়ে নেই। বেশ সুন্দর বানিয়েছে ডেকোরেশনটা। আর বেশিটা যাবো না, সামনে থেকে ব্যাক করব। ঠান্ডাতে পুরো 12টা বেজে গেছে। এই যে হাত গরম করার নিয়ে নিয়েছি, আর কালকে এটা মিস হয়ে গেছিলো না আমাদের আগের দিন। এটা এখন এবার যত ঝাঁকাবো তত গরম হবে।
প্রচুর ভিড় আজকে, যেহেতু আজকে উইকেন্ড ওই জন্য আরো ভিড়। তারই পাশে ছিল এখানে কোরিয়ান নুডলসের একটা লাইট, এত ভালো লাগছিল দেখতে, কিউট কিউট ক্যারেক্টার সব। আর কোরিয়ান জিনিসপত্র এমনি কিউট হয়, তোমরা সবাই জানো, ওরা সব কিছুকেই এত সুন্দর কিউট বানিয়ে দেয়, ছোট হোক বড় সবারই একটা এন্টারটেনমেন্ট হয়ে যায়। আর নুডলস, কাপ নুডলসগুলোর প্রেজেন্টেশনের এত কিউট রাখে, তো এত ভালো লাগছিলো এটা দেখে। আমি আনএক্সপেক্টেড থিংস ছিল এখানে আমার, যে নুডলস তো ওরা এইভাবে বানিয়ে রাখবে। তারপরে আমি একটু সারপ্রাইজ হয়ে গেছিলাম, কিছুটা এগিয়ে গিয়ে দেখি আইফেল টাওয়ার দেখা যাচ্ছে। তো শাহিদকে বললাম চলো চলো চলো, আইফেল টাওয়ারের লাইটও জ্বলছে, চলো একটু ওপরেই যাই। তো ওপরে এসে আইফেল টাওয়ারে দেখছি লাইট জ্বলছে। তারপরে ওখান থেকে আমরা নিচে পুরো স্ট্রিমটা দেখলাম, উপর থেকে আরও বেশি সুন্দর লাগছিল দেখতে স্ট্রিমটা। ঠান্ডায় দুজনের অবস্থা ভীষণ খারাপ। চারিদিকটা ভীষণ সুন্দর, লাইটময়, পুরো ক্রিসমাসের ডেকোরেশন, মানে যেদিকে তাকাচ্ছে সেদিকেই সুন্দর লাগছে। বিল্ডিংটার নিচেও এত সুন্দর করে সাজিয়েছে ক্রিসমাসের জন্য, মানে এত ভালো লাগছে। এই জায়গাটা এমনি এত জকজমক থাকে সব সময়, এত বিল্ডিং আছে জন্য, তার মধ্যে ক্রিসমাসের ডেকোরেশন ওই জন্য আরো সুন্দর হয়ে গেছে। তখন আমরা যাবো একটু খেতে, দেখা যাক কোথায় যাই। বেশ সুন্দর কাটলো। টেম্পারেচার হচ্ছে এখন -3, ভীষণই ঠান্ডা। আমরা খেতে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের খাবার। আমি একটু আশেপাশটা দেখাই, প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড়। তো চারিদিকে এত গান বাজছে, আমি পরে বুঝতে পারলাম যে পুরো ভিডিওতে আমার কপিরাইট খেয়ে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এরিয়াটা ওই পাশেই ছিল খাওয়া দাওয়ার মার্কেটটা, ওখানে গিয়েছিলাম খেতে। তো খাওয়া দাওয়া শেষে এখন বাড়ি ফিরছি, পুরো দুজনে একদম ঠান্ডায় 12টা বাজিয়ে নিজেদের। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে পরে আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। বাই বাই।